আসসালামু আলাইকুম। তো আজকে রেট্রো ভিন্টেজ টি-শার্ট ডিজাইনের দ্বিতীয় পার্ট। আমার পূর্বে আর একটা ভিডিও আছে যেখানে আমি দেখাইছি সিম্পলের ভিতরে রেট্রো ভিন্টেজ টি-শার্ট ডিজাইনটা কিভাবে মেক করবেন। তো আজকে দেখাবো তারপরে আর একটা ধাপ উপরে, যেমন ধরেন যে অনেক রকমের ডিজাইন থাকে, যেমন আমি আপনাদেরকে দেখাই। ধরুন এই যে এইরকম ডিজাইন বা এই যে এইরকম ডিজাইনগুলো কিভাবে মেক করবেন। তো আজকে দেখাবো রেট্রো ভিন্টেজ স্টাইলে আরো অনেক একটু ইউনিক ভাবে বা আরো অনেক একটু ডিফারেন্ট ভাবে কিভাবে রেট্রো ভিন্টেজ স্টাইল টি-শার্ট ডিজাইনগুলো মেক করবেন। তো এটা আমার হচ্ছে সেকেন্ড পার্ট। আমার এর আগে পূর্বের ভিডিওটা আছে, ওটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ওটা আপনারা দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল আজকে আমি যেটা করব, এখান থেকে যে একটা ডিজাইন সিলেক্ট করব যে কিরকম ডিজাইন মেক করব। জাস্ট এটা আইডিয়া সাপেক্ষে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট আমি ধরুন এখান থেকে এই ডিজাইনটাই নেব, এটাকে আমি এখান থেকে দেখুন এই যে ডিজাইনটা। তো তার আগে আমাদের যেটা দরকার এটা হচ্ছে রেট্রো স্টাইলের কালার। তো ওই কালারটা করার জন্য দেখুন আমি সার্চ দিয়ে রেখেছি এই যে রেট্রো ভিন্টেজ কালার। এখানে লেখার পর সার্চ দেওয়ার পর দেখে যাবেন এখানে অনেক রকমের কালার আসবে রেট্রো স্টাইলে যে কালারগুলো আমাদের দরকার। তো আমি জাস্ট একটু এখান থেকে কালারগুলো নেই, আমার কি কি কালার দরকার পড়বে। তো এখানে রেট্রো স্টাইলে অনেক রকমের ডিজাইনের কালার আছে। তো জাস্ট আমি এখানে এটাকে ক্লিক দিয়ে মাউসে রাইট ক্লিক দিয়ে এটাকে আমি জাস্ট কপি করে নেব। নেওয়ার পর আমি ইলাস্ট্রেটরটা ওপেন করব। ওপেন করার পর ফাইলে ক্লিক দেব, ফাইল থেকে নিউ-এ যাব। নিউ-এ যাওয়ার পর আমি একটা আর্টবোর্ড সাইজ নেব, যে এরকম আর্টবোর্ড সাইজ হোক। তো আমি এটাই নেব। নেওয়ার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক দেব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে, বা এই যে উপরে এডিট এখানে ক্লিক দেব। দেওয়ার পর জাস্ট পেস্ট করে দেব। এখানে যে ওই ইমেজটা আমার এখানে পেস্ট হয়ে গেছে, এটাকে জাস্ট আমরা একটু বড় করে নেব। তার জন্য আমরা কি করব, কিবোর্ডে শিফট অ্যান্ড অল্টার চাপ দিয়ে ধরে এটাকে একটু বড় করে নেব। এই যে দেখুন এটা আমি বড় করে নিলাম একটু। এটা আমি সাইডে রাখি। তারপর আমি আরো দু একটা কালার নেব। তো এই যে ইমেজটা এখান থেকে আমি আবারও সেম জাস্ট নিয়ে এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চাপ দিয়ে আবার এটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এটা আমি সাইডে রাখছি, এটা সাইড থাক। তারপর জাস্ট আমি ধরুন ডিজাইন এখান থেকে যে এইরকম ডিজাইন কিভাবে করবেন, তো আজকে এটা দেখাবো। তো আমি জাস্ট এখানে এই ইমেজটাও নিয়ে রাখি, জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমার ডিজাইনটা মেক করার পর যে কিরকম হয়েছে। তারপর সিমিলার ভাবে বাট ডিফারেন্ট কিছু ওয়েতে করব। তো জাস্ট আমি কি করব, এখানে আসার পর জাস্ট আমাদের যেহেতু কালার নেওয়া হয়ে গেছে প্লাস আমাদের ডিজাইনও আমরা দেখে নিয়েছি যে কিরকম ডিজাইন করবো, বা আপনার আইডিয়া মতে আপনার যেরকম ভালো লাগে, যখন আপনারা একাধিকভাবে ডিজাইন করতে থাকবেন তো আপনাদের নিজের একটা আইডিয়া আসবে যে কিরকম আপনারা ডিজাইন করবেন। তো ফার্স্ট অফ অল আমি এখন কি করব, এখান থেকে জাস্ট একটা টুল নেব যেটা হচ্ছে রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুলে ক্লিক দেব। রেক্টেঙ্গলে ক্লিক দেওয়ার পর দেখুন এই যে স্ট্যাবলিশ টুল, এখানে এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর জাস্ট আমি একটা সার্কেল নেব। এখানে আমি একটা সার্কেল নেব। মাউসটাকে এখন শুধু ড্র্যাগ করব এখানে চাপ দিয়ে। এই যে ড্র্যাগ করছি, এটা আমার এই সার্কেলটা এসে গেছে। তো আমি জাস্ট এই যে এরকম করে নেব। এটার কালার আমি চেঞ্জ করে দেই। আপনারা চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন, বা এই যে এখানে ফিলেক্স এখানে ডবল ক্লিক দিয়ে এটার কালার আমি জাস্ট একটু ব্ল্যাক দেই, কারণ আর্টবোর্ড হোয়াইট তার জন্য বোঝা যাচ্ছে না। তারপর জাস্ট আমি এটাকে একটু মিডিলে নেব। মিডিলে নেওয়ার জন্য অ্যালাইনমেন্ট দরকার। তো অ্যালাইনমেন্ট অপশনটা কই পাবেন, উইন্ডো থেকে যে অ্যালাইনমেন্টে ক্লিক দেওয়ার পর জাস্ট এই যে এটা আমি আর্টবোর্ডে রাখি। রাখার পর এই যে এখানে মিডল বা হরিজন্টাল ভার্টিক্যাল, তো এটা আমার মিডলে আসার পর আমি আবারও এখানে রেক্টেঙ্গেলের এখানে ক্লিক দেব। দেওয়ার পর রেক্টেঙ্গেলার নেব। রেক্টেঙ্গেলার নেওয়ার পর জাস্ট কন্ট্রোল প্লাস এ ক্লিক দিয়ে আমি এটাকে জুম করে নেব, বা ওয়াল্টার চাপ দিয়ে মাউসে করতে পারেন। জাস্ট আমি এটাকে আবার একটু হালকা জুম করে নিয়ে এটার একটা শেপ নেব, এমন পাতলা করে বা চিকন করে একটা শেপ নেব। আমি এই যে শেপটা নিচ্ছি একটু। শেপটা নিয়ে পর জাস্ট আমি এটার কালার একটু চেঞ্জ করে দেবো যাতে এটার
ভিতরে দেখা যায় যে এই যে দেখা যাওয়ার পর জাস্ট আমি এটাকে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর অল্টারে চাপ দিয়ে জাস্ট আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর জাস্ট আমি এখানে এটা ছেড়ে দেব। দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল ডি ক্লিক দিলে এটা কপি পেস্ট এখানে অটোমেটিক নিচে এসে যাবে। তো আমি সেম ওয়ে কন্ট্রোল ডি তে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর জাস্ট আমি আবারও কন্ট্রোল মাইনাসে ক্লিক দিয়ে জুম আউট করব। জুম আউট করার পর জাস্ট আমি এগুলোকে একটু সিলেক্ট করে নেব। এটা আমি আর্টবোর্ডের বাইরে আনি। এটাকে আমি আর্টবোর্ডের বাইরে এখানে এনে রাখলাম। রাখার পর জাস্ট এই যে আমি জাস্ট কি করবো, এগুলোকে একটু সিলেক্ট করে নেবো, এই হোয়াইট লাইনগুলোকে। নেওয়ার পর জাস্ট আমি এটাকে একটু অ্যালাইন করে নিই বা মাপ মতন করে নিই। নেওয়ার পরে যে অ্যালাইন থেকে এটাকে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি এখানে যেখানে বসালাম এটাকে বসানোর পরে এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমি একটু জুম করব। দেখি জুম আউট করে এখানে একটু বেশি বড় লাগছে। তো জাস্ট আমি কি করব, এটাকে আর একটু হালকা পাতলা করে দেব বা চিকন করে দেব। আমি জাস্ট এই হোয়াইট লাইনগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাগুলোকে একটু চিকন করে দিই হালকা। ধরুন এটাকে আমি আবারও ক্লিক করে জুম করে জাস্ট এই যে অ্যাঙ্কার পয়েন্টের এখান থেকে এটাকে আমি একটু আরো একটু পাতলা করে দেই যাতে ডিজাইনটা একটু ভালো লাগে। বেশি মোটা হলে আবার তেমন বেশি ভালো লাগে না। তো এটা আমি আবার ডিলিট করে এটাকে জাস্ট সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে এটাকে আমি একটু নিচে নিয়ে আসছি। নিয়ে আসার পর আবারও কন্ট্রোল ডি ক্লিক দিতে থাকবো। দেওয়ার পর জাস্ট আমি আবার এগুলোকে সিলেক্ট করে একটু অ্যালাইনে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে এই যে সিলেকশনে আমার এখানে যেগুলো সিলেক্ট থাকবে এইগুলোই শুধু এখানে অ্যালাইন হবে বা এটার সমান হবে। যে এই সাইডে এরকম দেখুন এই যে ফাঁকা, এটা সমান করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক দেব। এই যে এটা মাপ মতন বসে গেছে। তারপর জাস্ট আমি এটাকে আর্টবোর্ডে রেখে দিই। আর্টবোর্ডে রাখার পর দেখুন এই যে আমার এইগুলো হয়ে গেছে। এগুলো আর এই যে এটার সাথে আমি একটু মাপ মতন বসাই। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে এই দুটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আবারও অ্যালাইনে ক্লিক দেব। আবার সিলেকশনে যাব, জাস্ট মিডল এই যে দুটো সমান ইয়েতে বসে গেছে। তারপর জাস্ট আমি কি করবো, এই দুটা সিলেক্ট অবস্থায় আমি এই যে শিপ বিল্ডার টুল আছে এখানে দেখুন এই যে শিপ বিল্ডার টুল এখানে ক্লিক দেব। দেওয়ার পর এটাকে জুম করে নেব। নেওয়ার পর জাস্ট আমি এই যে অল্টারে চাপ দিয়ে এখানে একটা ক্লিক দেব। এটা কেটে গেছে। এই যে এখানে একটা চাপ দিচ্ছি বা ক্লিক দিচ্ছি। এই যে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানেও ক্লিক দিচ্ছি। বা চাইলে আপনারা জাস্ট এটা অল্টার চাপ দিয়ে জাস্ট এই যে এরকম ভাবে জাস্ট একটা টান দেবেন। দেওয়ার পর দেখুন এই যে আমার অলরেডি এটা কাট হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে এখান থেকে আমি জাস্ট এই যে একটু জুম আউট করে নিই। নেওয়ার পর জাস্ট এগুলোকে আমি বাইরের লাইনগুলোকে কেটে দিই। দেওয়ার পর আমি জুম করে নেব। জুম করার পর জাস্ট আমি যে সাদা দাগগুলোর উপরে অল্টার চাপ দিয়ে এখানে একটা করে ক্লিক দেব। জাস্ট এই যে ক্লিক দেব। দেখুন মাঝখানে কিন্তু একটু ফাঁকা একটা জায়গা এসে গেছে। তারপর আমি আবার এখানে ক্লিক দেব। আবার এখানে সেম এখানে ক্লিক দেব। দেখুন এই যে আমাদের মাঝখানে এটা মাঝখানে কিন্তু এই যে দেখুন এগুলো কিন্তু এখন আলাদা করা যাবে। আপনারা দেখুন এই যে এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমরা জাস্ট কি করবো, আগে কালার দেব। তো জাস্ট আমি এটাকে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর জাস্ট এটাকে জাস্ট একটু গ্রুপ করে রাখি। গ্রুপ করে রাখার পর আমার একটু হয়েছে, যেমন এটাকে জাস্ট করি, কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করি। আনডু করে আমি জাস্ট আমার এখানে আর একটা জিনিস লাগবে, যেহেতু আমি ডিজাইনটা করছি ওইখানে ডিজাইনটা আমি তোদেরকে দেখাই। জাস্ট আমি এখানে এইটাকে নিয়ে
কপি কপি করে রাখবো, জাস্ট এই যে কপি করে রাখবো। তো জাস্ট আমি আবারও আমি যতটুকু প্রসেসে করা হয়েছে জাস্ট সেম ওয়ে আমি জাস্ট একটু করে নেই শেপ বিল্ডার টুল দিয়ে, আবার একটু করে নেই, একটু ওয়েট, এখানে একটু ভুলের জন্য একটু ওয়েট, আমি আবার একটু এই যে এটাকে কাট করে দিচ্ছি, এগুলোকে এই যে মাঝখান থেকে কেটে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট আমি এই শেপটারই আর একটা কপি এখানে পেস্ট করে দিলাম, এটার যে শেপ এই অনুসারেই সেম শেপেই এটাকে জাস্ট আমি এখানে একটু সাইডে রাখবো, রাখার পর এটাকে আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট আমি এগুলোকে কালার দেব আর এটা সাইড আমি রেখে দেব। এটারও কাজ আছে আমাদের পরে। তো জাস্ট আমি এই যে এখান থেকে এটাতে আসবো, এখানে নিয়ে আসার পর জাস্ট এই যে এখান থেকে দেখুন আমি কালারগুলোকে দেব। তো জাস্ট আমি কালার দেই, এখানে এটাকে সিলেক্ট করব, পরে আই ড্রপার ক্লিক দেব, এই যে আই ড্রপার এখানে ক্লিক দিয়ে এই যে এখানে আমি জাস্ট কালার নেব, আমি জাস্ট এই যে এটাকে সিলেক্ট করলাম, আবারও আই ড্রপার, জাস্ট এই যে আমার করে জাস্ট কালারগুলো নিতে থাকবো। আমি জাস্ট কালারগুলো আগে নিয়ে নিই। আমি যে দেখুন কালারগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি জাস্ট একটা কালার দিয়ে দেই, দেওয়ার পরে যে আমার এখানে এগুলো কালার মেক হয়ে গেছে। হওয়ার পর জাস্ট আমি কি করব, এটা এই যে সিলেক্ট করে নিয়ে এটা আর্টবোর্ডের বাইরে রাখবো, বাইরে রেখে কাজ করব। তো এই যে হওয়ার পর জাস্ট আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে শ্যাডো এড। আমরা কি করব, ধরুন যে রকমের আপনারা ডিজাইন নেবেন, ধরুন এখানে আমি যেটার উপর এখন কাজ করছি এটা হচ্ছে যেটা মাদার ডে বা ফাদার ডে, যে কোনো রকমের আপনারা নিতে পারেন। তো আমি জাস্ট এই যে এখানে মাদার ডে হিসেবে নেব, জাস্ট গুড মাদার। তো হোল্ডিং এই যে জাস্ট এই যে আমাদের এই শ্যাডো গুলো এখানে দেখুন, এই যে শ্যাডো গুলো এসে গেছে, এখান থেকে জাস্ট একটা শ্যাডো নেব আমরা, বা এখন যেহেতু এআই দিয়ে আমরা শ্যাডো বানাতে পারি, তো ওখান দিয়েও আপনারা জাস্ট একটা শ্যাডো মেক করে নিয়ে এখানে এই করতে পারেন। তো জাস্ট আমি এরকম একটা শ্যাডো নেব, এখানে দেখি উপরে এখানে হয়তো একটা দেখছিলাম এই যেটা, জাস্ট এটাকে কপি করে নেব, নেওয়ার পর এখানে আবার আমি ইলাস্ট্রেটরে আসবো, আসার পর জাস্ট এই যে এডিট বা কন্ট্রোল ভি দিয়ে আপনারা পেস্ট করে দিতে পারেন। দেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু বড় করে নেব, শিপ অল্টার চাপ দিয়ে ধরে বড় করার পর ইমেজটাকে এখানে আনবো, আনার পর জাস্ট এই যে ইমেজ ট্রেস, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের এখানে এটা ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন ইমেজ ট্রেস, এখানে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক দেব, দেওয়ার পরে যে সিলুয়েটি দেওয়ার পর জাস্ট এই যে এক্সপান্ডে ক্লিক দেব, এই যে আমাদের সিলুয়েটি এসে গেছে। তো এটাকে জাস্ট একটু হালকা ছোট করে নেব, এটাকে ছোট করে নেওয়ার পর জাস্ট এই যে এটা এখানে রাখি, রাখার পর আমাদের আরো কিছু এলিমেন্ট দরকার, যেমন আমি ধরুন ওখানে একটু ঘাসের শ্যাডো দেব, জাস্ট এই যে এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে আবার এসে পেস্ট করে দিয়ে এটাকে আরেকটু বড় করে দেব, বড় করে দেওয়ার পর জাস্ট আমি এটাকে এখানে নিয়ে এসে আবার এই যে ইমেজ ট্রেসে এখানে অ্যারোতে ক্লিক, তারপরে যে সিলুয়েটিতে ক্লিক দেব, দেওয়ার পর এক্সপান্ড, এক্সপান্ড করার পর এই যে আমি জাস্ট এই যে এখান থেকে এটাতে ক্লিক দিয়ে মাউসের রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করে নেব, আনগ্রুপ, এটা আমার আনগ্রুপ থাক।
তারপর ধরুন আমি কিছু রকমের এলিমেন্ট দেব এখানে, ট্রি, এই যে প্রম্পটি। তো এখান থেকে জাস্ট আমি আবার আরেকটা এলিমেন্ট নেব, যেমন এই যে, আবার এটাকেও শেড করে নেব, অল্টার শিফট চাপ দিয়ে ধরে এটাকে বড় করে নিয়ে আবার ওই যে ইমেজ ট্রেস অ্যারো, সিলেটি, এক্সপান্ড, হ্যাঁ এগুলো দেখুন এই যে এটাকে আবার আনগ্রুপ করে নেব আমরা। আনগ্রুপ করার পর জাস্ট এটা থাক। তো এটা এখন আমাদের ডিজাইনের ওখানে বসাতে হবে। তারপর জাস্ট আমরা এই ডিজাইনটাকে একটু হালকা আরো বড় করে নেব, যেহেতু আমাদের এখানে ডিজাইনটাই। তো এটাকে বড় করে নেওয়ার পরে যে দেখুন জাস্ট এই যে এখান থেকে এটাকে আমি একটু সরাই নিলাম, আর এটা পরে সরাতে পারেন। আপনারা যদি চান এইরকম ফুল দেবেন বা এটা এখান থেকে সরাই নিয়ে রাখবেন, সরাই এখানে একটু যে নিচে এরকম দেখায় দেবেন, ওটাও দিতে পারেন আপনারা। আমি জাস্ট এটাকে একটু সরাই দিয়ে এখানে গ্রাস দেবো, তো এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই যে গ্রাস, এই শ্যাডো এটাকে আমি নিয়ে এখানে জাস্ট এই যে এখানে মাপ মতন এখানে নিয়ে বসায় দেব, বা এখান থেকে আর একটু নিচে, এই যে এটা ঠিক আছে এখানে। তারপর জাস্ট আমি এখান থেকে এই যে এটাকেও নেব, নিয়ে এটাকে একটু বড় করে দেব, এটাকে না নিয়ে এটাকে যে একটু চেঞ্জ করে দেই। এটা চেঞ্জ করে দেই বলতে এটাকে একটু ঘুরায় দেব। এটার জন্য এটাতে ক্লিক দেব, দেওয়ার পর মাউসের রাইট ক্লিক দেওয়ার পরে যে ট্রান্সফর্ম টু রিফ্লেক্টে ক্লিক দেওয়ার পরে যে ওকে দেওয়ার পরে যে দেখুন এটাকে আমি জাস্ট এখানে নিয়ে দেব, এটাকে একটু বড় করে নেব। ডিজাইন এলিমেন্টের সাথে এটা ম্যাচিং করবে না, তো এটা থাক। বা এখান থেকে আমি জাস্ট ট্রি নেই, শুধু ট্রি। নেওয়ার পর জাস্ট আমি এটাকে অল্টার শিফট দিয়ে এটাকে বড় করে নেব। নেওয়ার পর ইমেজ ট্রেস, শ্যাডো, এক্সপান্ড, যে এটা আমার এক্সপান্ড হয়ে গেছে, এটাকে আমি আবার আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পর জাস্ট এই যে এখান থেকে গাছগুলোকে একটু এটাকে দেখে আমাদের ডিজাইনে কিরকম এটা কি দেয়, এটা চলবে না। তো যেহেতু এগুলো তেমন বেশি একটু করছে না, তো আমি জাস্ট এটা এরকম ভাবেই দেব। এই যে এটা এরকম ভাবেই দেব, এখানে যে হালকা এটার সাথে ম্যাচিং করে দেব। দেওয়ার পর এই যে দেখুন আমাদের ডিজাইন এখানে ভিতরে যে এই রেট্রো স্টাইলের ভিতরে কি একটা ডিজাইন থাকবে, এটা আমরা এখানে সেট করছি। সেট করার পর সব আমার যেহেতু দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর জাস্ট এটা আর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। নেওয়ার পর এই দুটাকে আমি সরি এই যে এটা এগুলোকে আমি আবারও গ্রুপ করে নেই, এগুলোকে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর জাস্ট এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট আমাদের দরকার এখন হচ্ছে ট্রান্সপারেন্সি। তো ওই এখানে উইন্ডোতে যাব, যাওয়ার পরে যে এখান থেকে নিচে আসবো, এই যে ট্রান্সপারেন্সি এখানে ক্লিক দেব। দেওয়ার পর দেখুন এই যে আপনাদের এখানে এই সাইডে এরকম একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট কি মেক মার্কস, এখান থেকে যে ক্লিপ, এখান থেকে অ্যারোটা সরাই দেব। দেওয়ার পর দেখুন এই যে আমাদের এই যে ডিজাইনটা কিন্তু এখানে প্রায় কমপ্লিটের কাছাকাছি। দেখুন এই যে এটাকে আমি জাস্ট এখানে যদি নেই, দেখুন এখানে সাদা দেখাচ্ছে। আমি যদি এখন আর্টবোর্ডের সাইজটাও নেই ব্ল্যাক, ব্ল্যাক কালার দিয়ে আমি জাস্ট একটু ব্ল্যাকের নেই, ব্ল্যাক কালারটা নেই, নিয়ে যে এটাকে আমি আবার ব্যাকে দেই। এই যে দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু এই যে এরকম হয়ে গেছে। তো এই যে এটাকে আমি জাস্ট এরকম করে এখানে এনে রাখলাম। রাখার পর এই যে আমরা যে এই শেপটা আর একটা সাইডে রাখছিলাম, এটার কাজ কি এখন আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আর এটাকে আমি জাস্ট একটু অ্যালাইন করে নেব, এই দুটাকে অ্যালাইন, এখান থেকে যে মিডল। তো এই যে এখানে ডিজাইনটা
ডিজাইনটা এই যে দেখুন, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি, সরি, এটাকে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর মাউসের রাইট ক্লিক, অ্যারেঞ্জ টু ব্যাকে দেব, এটা সিলেক্ট অবস্থায় থাকবে, থাকার পর জাস্ট এটা শিপ অল্টারের চাপ দিয়ে এটাকে হালকা একটু বড় করে নেব, নেওয়ার পর সেটা আমি আরেকটা কপিও রেখে দিই। তো এটাকে আমি আবার ক্লিক দেবো, দেওয়ার পর জাস্ট এটার ফিল কালারটা অফ করে দেবো, এই যে এখান থেকে উপরে এটাকে ক্লিক দিয়ে ধরে এখানে গিয়ে এখান থেকে এটা অফ করে দিয়ে জাস্ট এখানে আমি একটা লাইন নেব, যে ব্ল্যাক বা হোয়াইট একটা লাইন নেব, হোয়াইটই নেই, নেওয়ার পর এটা আমার থাকে যে এরকম থাকার পর জাস্ট আমি কি করবো, এই যে এখানে টাইপ টুল বা টেক্সট অ্যাড করার জন্য যে টাইপ টুল এখানে ক্লিক দেব, দেওয়ার পর জাস্ট আমি আবার একটু জুম করে নেই, জুম করে যে দেখুন এখানে বা এই যে এটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখানে যে টেক্সট টুলে ক্লিক দেবেন, দেওয়ার পর দেখুন এই যে এখানে 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই যে এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো আমি এই অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটু ক্লিক দেব, তার আগে এটা হ্যাঁ টাইপ, এখানে একটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর সরি কন্ট্রোল জি, এখান থেকে এই যে এখান থেকে ভার্টিক্যাল টুলটা এখানে ক্লিক করবো, ভার্টিক্যাল টেক্সটের এখানে ক্লিক দেবো, এই যে এখানে ক্লিক দেবো, দাঁড়ান আপনাদের দেখেন, আমি জাস্ট এখানে লেখাটা একটু প্রবলেম করছে, সরি, এই যে এখানে টাইপে পাথ টুল, এখানে এই যে পাথ টুলে ক্লিক দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক দেব, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের লেখা এই লাইন সোজাসুজি আছে বা স্ট্রোক সোজা এখানে এটার সাথে ম্যাচ করে এই সারিতে আছে। তো এটার জন্য জাস্ট এখান থেকে টাইপ টুলে এখানে ক্লিক দেব, দেওয়ার পর জাস্ট আমি এখানে এটাকে একটু বড় করার জন্য, টেক্সট গুলোকে বড় করার জন্য কন্ট্রোল টি তে ক্লিক দেবো, দেওয়ার পরে যে এখানে যে 12 পিটি লেখা দেখছেন এখান থেকে এটাকে ক্লিক দেবো, দেওয়ার পরে যে আমি একটু বড় করে নিচ্ছি, এই যে দেখুন এখন দেখলে বুঝতে পারবেন, দেখুন আমাদের ডিজাইনের চারপাশে সার্কেল অনুযায়ী দেখুন এই যে এখানে টেক্সট আসা আছে। তো আমি এখানে যেটা লিখবো ওটা এখানে এইরকম ভাবে একটা ডিজাইনটা শো করবে। তো আমি এটার এইটাও চেঞ্জ করি, বোল্ড কালার নিয়ে একটা, জাস্ট যে কোনো একটা বোল্ড কালার নিয়ে নেওয়ার পর তো এখানে জাস্ট আমি একটা টেক্সট লিখি, হ্যাপি মাদার ডে, এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আমি কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি জাস্ট এটাকে একটু আরো বড় করে দেব, 150 পিটি দিলাম বা তারও বেশি আপনারা দিতে পারেন, 200 দিলাম, এই যে। তো আমাদের যদি ডিজাইনটার উপরে এরকম এখানে লেখা থাকে এটাকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য জাস্ট এই যে আমি এই যে আবারও এখানে সিলেক্ট টুলে আসলাম, আসার পরে যে এটাকে ক্লিক দিলাম, দেওয়ার পরে যে এটা এখান থেকে জাস্ট একটু ঘুরাই দেব, এই যে আমাদের ডিজাইনের ওখানে এটাকে আবার আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি আরো একটু বড় করে দেব, একটু দেখি একটু লেখাগুলোকে বড় করে দেই, এটাকে আমি জাস্ট এই যে এরকম করে সোজা করে নিলাম, নেওয়ার পর জাস্ট আমি এটাকে করলাম, জাস্ট এই যে এখন আমি আবার এটাকে সিলেক্ট দিলাম, তাহলে আপনারা এই যে আবারও সেম প্রসেসে অ্যাড করতে পারেন টেক্সট গুলো। তো তারপর আমি জাস্ট কি করবো, এটাকে সিলেক্ট করে এখানে অবজেক্টে ক্লিক দেবো, দেওয়ার পর এক্সপান্ড, এক্সপান্ড করার পর ওকে, ওকে দেওয়ার পরে যে আমাদের ডিজাইনের ওখানে এটা বসে গেছে, বসে যাওয়ার পর জাস্ট আমি এটাকে আর এটাকে সিলেক্ট করব, আর এটার কালারটা আমি চেঞ্জ করবো, এখন যেহেতু আমি এক্সপান্ড করছি এটা কালার এখন আমরা চেঞ্জ করতে পারি, এটাকে সিলেক্ট করব, এই যে এখান থেকে এখানে ফিলে এখানে এসে ডবল ক্লিক দেব, দিয়ে এটা ধরুন কালার আমি হোয়াইটই দেব, জাস্ট সিম্পল এর ভিতর জাস্ট ডিজাইন গুলো করানো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা
পাওয়া যাওয়ার পর জাস্ট আমি কি করব, এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এটা গ্রুপ করব। গ্রুপ করার পর জাস্ট এই যে এটাকে আমি আবারও মিডল করব একটু, আমার আর্টবোর্ডের ভিতরে মিডল করব। আমি চাইলে নিচে যদি চান আপনার সাথে আরো অনেক রকমের টেক্সট লিখে দিতে পারেন। জাস্ট এখান থেকে এটা ক্লিক দিয়ে এখানে আমি জাস্ট দেখাই, এই যে এই বরাবর একটা টেক্সট দিতে পারেন। দেওয়ার পরে এই যে জাস্ট দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট। এই যে দেখুন এখানে আমি আপনাদের এখন এখানকার কিছু ডিজাইন দেখাই। ধরুন এই যে এখানে যেটা ইউজ করা হয়েছে, এই যে দেখুন সেম প্রসেসে ইউজ করছে। জাস্ট এই যে সে টেক্সট দিয়ে এটাকে পুরো করে দিয়েছে, প্লাস এই যে ফন্ট চায়, ফন্ট গুলো চেঞ্জ করে দিয়েছে। এখানে এই যে নিচে এখানকার এটা সরায় দিয়ে, প্লাস এই যে দেখুন সেম কিন্তু দেখুন ডিজাইন গুলো জাস্ট এই যে এরকম ভাবে আপনারা রেট্রো ভিন্টেজ স্টাইল টি শার্ট ডিজাইন করতে পারবেন। আমি পরবর্তী আরেকটা স্টেপ নিয়ে পরবর্তী আরেকটা নেক্সট ভিডিওতে দেখাবো এই যে এরকম, বা এই যে আরো কিছুই আছে, তো আমি সবগুলো একটু একটু করে দেখাবো। তো এটাকে আমি কেটে দিলাম, দেওয়ার পর এটাকে জাস্ট আমি এরকমই রাখি। রাখার পর এই যে আমাদের ডিজাইনটা এখন আপনারা দেখুন, ডিজাইনটা কমপ্লিট। আপনারা চাইলে এখানে আরো অনেক রকমের টেক্সট দিতে পারেন, এলিমেন্ট দিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।